নমস্কার। মধ্যপ্রদেশ ভ্রমণের আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। গত ভিডিওগুলোতে আমরা অমরকণ্টক পাঁচমারি ভ্রমণ সংক্রান্ত নানান তথ্যের কথা বলেছি। এখন আমরা জব্বলপুরে। আগের ভিডিওটাতে মার্বেল রকে বোটিং করে এবার এলাম মধ্যপ্রদেশের একটা উল্লেখযোগ্য জলপ্রপাত ধোঁয়াধার জলপ্রপাত দেখতে। নর্মদা নদীতে অবস্থিত এই বিশাল জলপ্রপাতটি সত্যি অভিনব। তার অনন্য রূপে এই ধোঁয়াধার নামটি সত্যিই সার্থক হয়েছে। প্রবল বেগে নদী যখন অনেকটা উপর থেকে নিচেতে পড়ে, ধোঁয়ার মতো জলকণা চারপাশে ছড়িয়ে পড়ে। এখানেও ঠিক তাই হচ্ছে। ধোঁয়ার মতো জলকণা বাতাসে উড়ে বেড়াচ্ছে। জলপ্রপাত দেখতে আসা মানুষদের শরীর ভিজিয়ে দিচ্ছে জলপ্রপাতের এই বিপুল ভাসমান জলকণা। নিচে যেখানে নদী ঝাঁপিয়ে পড়ছে, সেখানে জলগুলি যেন নিজেদের অস্তিত্ব হারিয়ে মিশে যাচ্ছে বিপুলে। তরঙ্গায়িত নদী নিজ রূপ খুঁজে বয়ে চলেছে সমুখ পানে। প্রকৃতি তার আপন খেয়ালে ভাঙছে, গড়ছে, আবার ভাঙছে। আমরা শুধুই দর্শক মাত্র। কি অপূর্ব এই রূপ! এই মনোমুগ্ধকর রূপ ছবি তুলে আশ মেটে না। কি অপূর্ব! ধোঁয়াধার নাম সত্যিই সার্থক। এখানে একটা রোপওয়ের ব্যবস্থা রয়েছে। রোপওয়ে করে এই নদীর এপার থেকে ওপারে যাওয়া যায়। সেই রোপওয়েতে ওঠার জন্য বিশাল লাইন। তো আমরা আর ওই রোপওয়ের দিকে গেলাম না। নদীকে এত কাছ থেকে এর এই অপূর্ব রূপ দেখার পর রোপওয়ের ওই উঁচু থেকে একে দেখার আমাদের আর কোনো ইচ্ছে হলো না। মনে হলো সৃষ্টিকর্তা আমাদের জন্য এত কিছু সাজিয়ে রেখেছেন, কত অবহেলায়, কত অযত্নে, কত কিছুই তো পড়ে রয়েছে। এত সুন্দর দৃশ্য আমরা এই দেখেই আমাদের চোখকে যেন সার্থক করতে পারি। অপূর্ব অপূর্ব সুন্দর এই দৃশ্য। প্রকৃতি কি সুন্দর আপন খেয়ালে বয়ে চলেছে।
হঠাৎ দেখি একটি লোক মাত্র কটি টাকার জন্য ওই বিপুল জলরাশির মধ্যে ঝাঁপ দিল। ভীষণ ঘাবড়ে গেছি, কিন্তু দেখলাম এরা এইভাবেই টাকা রোজগার করে। প্রবল স্রোত ওই লোকটিকে নিয়ে চলে গেল ওই দূরের পাথরে। ওই পাথরের ওপর দিয়ে ও আবার উঠে আসবে, আবার কেউ টাকা দিলে আবার ঝাঁপ মারবে। যে অলৌকিক দৃশ্য এতক্ষণ চোখে দেখছিলাম, হঠাৎই ওই লোকটির ঝাঁপ দেওয়া নিষ্ঠুর বাস্তবের মধ্যে আমাদের আবার নিয়ে এলো। ফিরে চললাম আবার অন্য কোনো স্থানে।